আগামীকাল বিডিআর ট্র্যাজেডির ১৭ বছর। এই দিনে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নৃশংস হত্যার শিকার হন। এই ঘটনায় ওই সময় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা দায়ের করা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় নেপথ্যের কুশীলব, অর্থের যোগানদাতা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকরা। তবে বিস্ফোরক মামলার চিফ পাবলিক প্রসিকিউটর বলছেন, এই মামলায় আসামি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কয়েকজন মন্ত্রীসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ আওয়ামী লীগ নেতাকর্মীকে। ২৫শে ফেব্রুয়ারি ২০০৯ হঠাৎ গুলির শব্দে প্রকম্পিত পিলখানা এবং এর আশেপাশের এলাকা। দুদিনব্যাপী চলা হত্যাযজ্ঞের ভয়াবহতায় স্তম্ভিত সবাই। নিজ দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গায় ৫৭ মেধাবী সেনা কর্মকর্তা সহ নিহত ৭৪ জন। ৫ই নভেম্বর ২০১৩ মর্মান্তিক ওই হত্যাযজ্ঞের রায় ঘোষণা করে বিচারিক আদালত। রায়ে ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। ২০১৭ সালের ২৬শে ও ২৭শে নভেম্বর দুদিনব্যাপী ঘোষিত রায়ে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। রায়ে ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২২৮ জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে দণ্ড। খালাস পান ২৮৩ জন। মামলাটি এখন আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। হত্যা মামলার রায় হলেও এখনও বিচারের অপেক্ষায় এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি। চিফ পাবলিক প্রসিকিউটর বললেন, বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় আসামি করা হচ্ছে শেখ হাসিনা, শেখ তাপস, নানক সহ বেশ কজন শীর্ষ তৎকালীন আওয়ামী লীগ নেতাকে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এই ব্যক্তিদের নাম ইতিপূর্বে চার্জশিটে অন্তর্ভুক্ত হয় নাই। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার তাপস, ফজলুর তাপস, একাধিক সংসদ সদস্য, একাধিক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা বেগম, তারপরে বেশ কয়েকজন সংসদ সদস্য সহ তাদের নাম এসেছে। আসামি পক্ষের আইনজীবী বলছেন, মামলার দীর্ঘসূত্রিতা ক্লান্তিকর হলেও আসামিদের ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনি লড়াই চালিয়ে যাবেন তারা। গত ইন্টারিম সরকারে আমলে এই বিস্ফোরক মামলাটা আবার শুরু হয় নতুন করে, যেখানে মাত্র ১১ জনের সাক্ষী গ্রহণ শেষ হয়েছে। এই পর্যন্ত টোটাল ২৯৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আমরা জানি যে এখানে ১২০০-র অধিক সাক্ষী রয়েছে। এইভাবে যদি বিচার প্রক্রিয়া চলতে থাকে, অর্থাৎ প্রত্যেক মাসে একটা করে কোর্ট হয় এবং একটা সাক্ষী হয়, এইভাবে যদি বিচার প্রক্রিয়া চলে তাহলে আগামী কত বছরে এই বিচার শেষ হবে, এটা এই বিষয়ে আমরা সন্দিহান। এদিকে ৫ই অগাস্ট পরবর্তী পরিস্থিতিতে নতুন করে যে কমিশন হয় তারাও একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করেছেন। তবে বিডিআর হত্যাকাণ্ড পৃথক কমিশন করে পুরো তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা বিডিআর ঘটনাটা পুনঃপুঙ্খানুপুঙ্খ পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল, শেষ পর্যন্ত অনুমোদন করে নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামারি পাঠানো হয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তরে। কি কারণে সেটা অনুমোদন হয় না জানি না, তবে অবশ্যই তারা ন্যায় বিচার পাবে, নিয়োগ পাবে। তবে সবকিছু মিলিয়ে কবে নাগাদ বিডিআর বিদ্রোহে মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তির মুখ দেখবে তার সময়ই বলে দেবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।